পোস্ত চিকেন দিয়ে কীভাবে কলমি শাক রান্না করেছি চলুন। আপনার বাচ্চাও যদি সবজি না ভালোবাসে তো এই রেসিপিটা একবার এভাবে ফলো করুন। আপনার বাচ্চা খাওয়ার জন্য তাড়াহুড়ো ফেলে দেবে। আসসালামু আলাইকুম বন্ধুরা। প্রথমে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আদা রসুন নিয়েছি পরিমাণ মতো, 2 চামচ পোস্ত নিয়েছি, আর অল্প একটু জিরে নিলাম, গোলমরিচ নিলাম, আর কাঁচা লঙ্কা 3টে অ্যাড করেছি। অল্প একটু পানি দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে রাখবো। এদিকে কলমি শাকগুলোকে কেটে ছোটো ছোটো করে এই যে কুচিয়ে নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে নেব। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এরকমভাবে কেটে নিয়েছি। মশলাটা আমার রেডি। এদিকে কলমি শাকগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেব। কড়ার মধ্যে পরিমাণ মতো তেল, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। দিয়ে এর মধ্যে আমি চিকেনগুলো আগে ভেজে নেব। এই যে দেখতেই পাচ্ছেন একদম ভালো করে ভেজে নিয়েছি চিকেনগুলো। এবার এর মধ্যে আমি ওই মশলাটা রেখে রেখেছিলাম, একটু টমেটো অ্যাড করে দেবো। মোটামুটি একটা টমেটো অ্যাড করব, যেহেতু কলমি শাকটা একদম একটুখানি হয়ে যাবে। ভালো করে ভেজে নিলাম, নেওয়ার পর মশলাটা অ্যাড করে দিলাম। দিয়ে এবার এখানে একটু সময় দিয়ে কষিয়ে ভেজে নিতে হবে। চিকেনটাও ভাজা হবে আর এদিকে মশলাগুলো ভাজা হবে, কারণ এর মধ্যে আদা রসুন পেঁয়াজ পোস্ত সবটাই আছে, এর গন্ধটাও চলে যাবে। এই যে হাতে একটু সময় দিয়ে ভালো করে ভেজে নিতে হবে জানেন। আর যে বাচ্চা কোনোদিন সবজি খায় না সেও এই সবজি দেখলে খাওয়ার জন্য তাড়াহুড়ো ফেলে দেবে। তারপর এটা ভাজানো কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি একটা টমেটো অ্যাড করলাম। এবার ঝাল হলুদ নুন আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করবেন, করে আবার মশলাটা একটু সময় দিয়ে কষিয়ে নিতে হবে। ঝাল হলুদের কাঁচা গন্ধটা চলে যাবে, সেই দিকে খেয়াল রেখে একটু সময় দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে এইরকমভাবেই কষিয়ে নেবেন। আমার বাচ্চা তো প্রথম সবজি খেতই না, কিন্তু এইরকমভাবে যখন আমি বানিয়ে দিতে শিখলাম তারপর থেকে ওরা সবজি যদি শুনেছে যে সবজি রান্না হয়েছে তখন ওরা বলবে আমরা নিজেরা হাতে ভাত খাবো। তো এই যে অল্প একটু পানি দিয়ে এবার কলমি শাকটার মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার এখানে আমি কিছু করব না, আর পানি টানি কিছু দেবো না। এবার চাপা দিয়ে দেবো। এই কলমি শাকের পানি দিয়ে বার হবে যেটা, ওটা দিয়ে এটা সিদ্ধ হয়ে একদম এক ফোঁটা হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন। এবার 3-4 মিনিট পর আমি এটা আবার ঢাকনাটা খুলে নাড়া দেবো। এরকমভাবে ভালো করে উপর নিচেটা কষিয়ে নিতে হবে। কলমি শাকের যে একটা হারিষ্টি গন্ধ থাকে সেটা সম্পূর্ণ চলে যাবে। কষিয়ে নেওয়ার পর এখানে আমি কি করব, একটু চিনি অ্যাড করে দেব। ঠিক আছে, চিনি অ্যাড করে দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ভাজা অ্যাড করে দেব। এখানে আপনারা সবজির মশলা থাকলেও অ্যাড করতে পারেন। আমি করে এবার হাতে একটু সময় দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। আর এখানে আমি একটা আলুকে ছোটো ছোটো করে কেটে রেখেছি, সেটা এর মধ্যে অ্যাড করে দেবো। আপনারা যদি মনে করেন যে আলু দিলে ভালো হবে, কিন্তু আলুটা দিলে কি হয় আর একটু মাখা মাখা গ্রেভিটা হয়। আমি এখানে একটা আলু অ্যাড করছি, আপনারা না দিলেও কোনো সমস্যা নেই। এই যে ভালো করে একটু সময় দিয়ে কষিয়ে পুরো সম্পূর্ণ শুকিয়ে নিয়েছি। এবার এখানে আলু অ্যাড করে এবার একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো একটু পরিমাণে অল্প পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। বাস এভাবে এবার চাপা দিয়ে দেবো লো মিডিয়াম আঁচে। এটা সিদ্ধ হয়ে গেলে রেডি। এই যে আমার কলমি শাক রান্না রেডি। যে বাচ্চা কখনো সবজি খেতে পছন্দ করে না সেও এটা খাওয়ার জন্য বারবার রিকোয়েস্ট করবে। এই প্রসেসে এই হেলদি টেস্টি আর ক্যালসিয়ামে ভরপুর, একবার হলেও বাসাতে এই প্রসেসে ট্রাই করতে পারেন। চিকেন পোস্ত দিয়ে এই কলমি শাকটা অসাধারণ হয়। আপনার বেবি বা বাচ্চাদের জন্য বেস্ট একটা সবজির তরকারি। যে বাচ্চা কখনো সবজি খায় না সেও এটার জন্য বারবার রিকোয়েস্ট করবে। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।